ওয়েল, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোটা খুলেছি, প্রিমিয়ার প্রোর প্রজেক্ট বানাবো। সেটা হচ্ছে একখানা ভিডিওটা, 3-4টে ভিডিও নিয়ে একখানা ভিডিও মার্চ করা এবং সেখানে কিছু কিছু ক্লিপিং কাটা এবং সেটাকে একটা প্রপার ফরম্যাটে আনা। তো এটার জন্য আমি ওপেন করে নিলাম আমাদের ফাইলটা বার করব। ফাইলটা বার করার জন্য এখানে খুঁজতে হবে কোথায় কি আছে। তো আমরা প্রথমে একটা প্রিসেট নিয়ে নেব। প্রিসেট নেওয়ার পর তারপর আস্তে আস্তে করে কাজ এগোতে হবে এবং সেটার জন্য আমি একটা স্কোয়ার মানে 1080x1080 1:1 রেশিওটা একটা ভিডিও বানাতে হবে। সেটার উপরে আমি জিনিসটা রেডি করবো। তো আগে আমি জিনিসটা ফেলি কোনটার উপর আমি বানাবো। তো এইটা বেসিক্যালি এটার উপর বানাবো। দেখো 1080x1080 পিক্সেলের উপর আছে, এটা জাস্ট রাখলাম। স্কোয়ার পিক্সেল আছে, স্কোয়ার পিক্সেলের উপর আছে এবং এই জিনিসটার উপর এবার আমরা ভিডিও দেবো। ভিডিও কি হতে পারে সেটা হচ্ছে দেখানোর জন্য এই জিনিসটা, জাস্ট একটা নর্মাল ভিডিও। ওকে, এটা আমি এখন দেবো না। স্টার্টিংয়ে এটাও না, আমি এখানে চুজ করে নিতে পারি জিনিসটা কী দেবো না দেবো। এইখানে রাখলাম, জাস্ট এই জিনিসটাকে রাখবো। এটাকে আরেকটা ধাপ নিচে করে দিই। না, এটা নিচে ঠিক না, এটা উপরেই থাকবো এখন আপাতত, কারণ এখানে আমার অনেক কিছু কাটতে হবে। এবং এটাকে আগে দেখুন স্কেলিং, আমি স্কেলিংয়ে যাবো, স্কেলিংয়ে ছোটো করবো যাতে জিনিসটা যেন সমান সমান লেভেলে আসে। এটাকে ধরে বাদিকে সরাবো, দেখুন দেখুন অলরেডি আমি পেয়ে যাব। তো এই হয়ে গেল আমরা মোটামুটি একখানা লেভেলে। তো এটাকে আগে আনলিঙ্ক করি, দোকানে করে আনলিঙ্ক করে এই যে অডিওটা আমি ডিলিট করবো, অডিওটা এই মুহূর্তে লাগবে না। তো এই জিনিসটা আমি এখন চালু করব। এই জিনিসটা করার পর এই জিনিসগুলো করতে হবে, এক এক করে জিনিসগুলো। এই একটা ছোট একটা ক্লিপিংস নিলাম। ওকে, এই জিনিসটা নেওয়ার পর 5 সেকেন্ড নেওয়ার পর এটা মনে হলো এখানে ছোট্ট করে কাটবো, কাট ইট ওভার ইয়ে। এটা আপাতত সরিয়ে দেবো। এরপর আমরা একটু জিনিসটা বড় করে এই জাস্ট উপরে যে ব্যাগটা উপরে যেটা রিসেটটা একটু বড় করব, বড় করে ছোট। আবার এইখানে আবার এই ক্লিক ক্লিকটা নেব, ক্লিকটা নেওয়ার পর এখানে বসালাম। বসানোর পর এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, এটাকে একটু কমাবো, বড্ড বেশি ছোটো হয়ে যায়। এইটা এত অবধি ঠিকঠাক আছে। তো এখানে আবার ডাবল ক্লিক মানে ক্লিক করে রাইট ক্লিক করে আনলিঙ্ক করে আমি অডিওটা উড়িয়ে দেবো যাতে আমার কোনো অসুবিধা না হয়। আবার এই জিনিসটাকে আমি চেঞ্জ করব, জিনিসটা এইটুকু চেঞ্জ করলেই যথেষ্ট হয়ে গেছে আমার। এইটুকু রাখার পর আমি এনাফ করে জাস্ট এ ক্লিক কাট, তা হয়ে গেল। এইবার আমরা থার্ড পোর্শন যেটা আছে এইটা নিয়ে আমরা এবার কাজ করব। এখানে এইটুকু বসাবো, বসিয়ে আবার রাইট ক্লিক করে এখানে দেখবো স্ক্রিনটা একটু ছোটো আছে, স্ক্রিনটাকে বড় করবো, ফিট টু স্ক্রিন মানে এটার সাথে একটু সেট করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। ঠিকঠাক আছে। এবার একটু বড় করে নিলাম। এবার এটাকে রাইট ক্লিক করে আমি আনলিঙ্ক করবো যাতে অডিওটা যেন কেটে বাদ হয়ে যায়। বাস, এখানে এইটুকু আমি নেব। নেওয়ার পর আমি যতটা পারবো ততটা ঠিকঠাক গিয়ে করবো। আপাতত এত অবধি রাখলাম। রাখার পর এখানে ক্লিক করলাম, হলো। নেক্সট হচ্ছে ওকে, নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে এইখানটা। এত অবধি এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে শুরু হওয়ার পর আমরা এবার জিনিসটাকে ঠিকঠাক করে আনবো। দেখবো কোথা দিয়ে জিনিসটা যাচ্ছে। আমি এখানে ফ্রেমে যাবো, ফ্রেম বাই ফ্রেম। হ্যাঁ, এখানে মোটামুটি আসছে। এখানে এইখানটা একটা ক্লিক করব, ক্লিক করলে এটা কেটে নেব। ক্লিক করে নিলাম, এইখানে রাইট ক্লিক করে রিপিল ডিলিট, তখন জিনিসটা চলে এলো ঠিক জায়গাতেই। তো এটা জাস্ট একটু সরিয়ে নেবো। আমি এবার দেখে নেবো জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি। ওকে, জিনিসটা ঠিকঠাক অলমোস্ট চলে এসছে। এখানে এতটাও দরকার নেই আমার। ওকে, এখানে এত অবধি হওয়ার পর আমি জিনিসটা কমিয়েও নিতে পারি, আমি কাটও করে দিতে পারি। জিনিসটা কমিয়ে নিলাম জাস্ট একখানা করার জন্য। ওকে, এবার আমি উপর জিনিসটা দিলাম কেন, উপরে ক্যাপটা আমি কেন দিলাম, তার কারণ হচ্ছে আমি ট্রানজিশন এফেক্ট দেওয়ার জন্য, উপরে ট্রানজিশন এফেক্টটা বসাবো বলে এই জন্য উপরে জায়গাটা দিয়েছি। তো ট্রানজিশনের জন্য আগে আমাকে করতে হবে কি, আগে জিনিসগুলোকে বড় করে নিই, একটুখানি বড় করে নিলাম। এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ আইটেমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা নিয়ে নেবো। তো 1200x1200 দিয়েতে আছে, স্কোয়ার পিক্সেল আছে, জিনিসটা কমালাম। নর্মালি আমরা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং বা ইনস্টাগ্রাম এইসবের ক্ষেত্রে আমরা 1080x1080 নিই, 1200 বাই 1200 মানে টোটাল অলমোস্ট আমাদের স্কোয়ার পিক্সেল লাগে।
তো আপাতত লাগে। এখানে আমি রাইট ক্লিক করে, না এটা একটু বড় করে নিই। এখানে আবার ধরে এটাকে আবার অল্ট চেপে এটাকে নিয়ে গেলে আবার এখানে একটা আমার তৈরি হয়ে গেলো লেয়ার। তো এইখানটাতেও আরেকটা, না এই দুটোতেই থাকবো, আমরা দুটোতেই আপাতত ট্রানজিশন দেব। তো ট্রানজিশনের জন্য আমরা চলে যাবো এফেক্টসে। এফেক্টসে আমার কিছু কিছু প্রিসেটস আছে, সো প্রিসেটসের উপরেই আমরা নির্ভর করব। তো না, এখান থেকে দেবো না, টেকনিক্যালি বা স্পিড লুকস থেকে দেবো না, আমরা দেব হচ্ছে সিনেম্যাটিক স্লোমেট্রি প্রিসেট দেবো। প্রিসেটের নর্মাল এখানে যাব, এখান থেকে যাব লেন্স ডিস্টর্টেড রিমুভাল, এখান থেকে একটু ভিশন 1080, এগুলো মনে হয় প্রিসেটসের সমস্যা হতে পারে। প্রিসেটস থাকলে আমরা যাব না, 1080 মিডিয়াম দিয়ে দেখি কেমন। জিনিসটা বড় হয়ে কমে গেল, তো আমার দরকার নেই। আমাদের এখানে যেই এমন একটা প্রিসেট দেবো যে জিনিসটা কাজে লাগবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো লেন্স ডিটরশনটা দেবো না, আমরা যাব হচ্ছে নর্মাল কনভলিউশন কেনেল। কনভলিউশন কেনেল এমব্রস, লাইট এমব্রস, এটাই দেখি কেমন লাগে। খুব একটা বেশি এফেক্ট হলো না। শার্পেন এজেস, শার্পেন এজেস দেখি, খুব একটা আহামরি কিছু না। এখানে আবার গসিয়ান ব্লার, গসিয়ান ব্লারটা বসিয়ে দেখি। খুব একটা বেশি এফেক্ট হলো না। এরকম করে আমাদের এক একটা করে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে জিনিসটা কি হচ্ছে। তো হলো না, যাই হোক। ব্লারে কালার ট্রানজিশনে যাই, কালার ট্রানজিশন 4টা ইউজ করি। হবে না, আমি যেহেতু এখানে আবার সিলেক্ট করতে হবে কালারে বটম। ওকে ওকে, এটা তবু ঠিকঠাক আছে। উইগল কালার্স 7, ওকে এটা একটু কেমন যেন লাগছে, এটা প্রফেশনাল ওয়ার্কে এটা তোমরা ইউজ করা যাবে না। জুম ট্রানজিশনে যাই, জুম ট্রানজিশনে 9-এ বটম এটা বসালাম। ওকে নাইস, সেটা তো ইউজ করা যেতে পারে, একটু অন্য টাইপের লাগছে। ওকে তো ঠিকঠাক আছে, তো আপাতত আমরা মোটামুটি ইউজ করলাম। থার্ড ওয়ানে আমরা একটা নর্মাল একটা সিম্পল প্রিসেট, এটা আমাদের নর্মাল আফটার এফেক্টসেও থাকবে। ভিডিও ট্রানজিশন ওয়াইপ, ওয়াইপ ওয়েজেস ওয়াইপটা দিয়ে দেখি, দেখি কেমন লাগে জিনিসটা। তো এটা মোটামুটি ঠিকঠাক লাগলো। তো এই অবধি ছিল। এবার এছাড়া আমি এরপর আরও কিছু অ্যাড করা যেতে পারে, যেমন হচ্ছে আমি এরপর কোনো টেক্সট অ্যাড করতে পারি, এরপর আমি কোনো কিছু মিউজিক অ্যাড করতে পারি, এই জিনিসগুলো। আমি এটা নর্মাল প্রাইমারি বেসিক ওয়ার্কটা দেখালাম। তো এরপর যখন আস্তে আস্তে আরও বেশি কাজ করবো, আরও ডিটেলস নিয়ে কাজ করবো, তখন আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো এখানে যে কী করে কীভাবে কাজ করতে এবং ইজিলি আরও কী করা যায়। তো এই পর্যন্ত ছিল। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমার জিজ্ঞেস করতে পারেন। বাই, টেক কেয়ার।